তৈলমর্দনে প্রসিদ্ধ আসিফ নজরুল আসিফ মাহমুদের বই প্রকাশিত হবার পর তার মোড়ক উন্মোচনে তিনি প্রশংসার জাহাজ ভাসিয়েছেন। উল্লেখ্য যে আসিফ মাহমুদ তার প্রকাশিত বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু প্রকাশ কেন্দ্রিক যে মোড়ক উন্মোচন অনুষ্ঠান করে, সেখানে আসিফ নজরুল সাহেব তিনি যে প্রশংসায় ভাসিয়েছেন তা অনেকটাই বাহুল্য। আসিফ নজরুল সাহেব আসিফ মাহমুদ সম্পর্কে বলেছেন, তারা ২-৩ ঘন্টা ঘুম পারেন, এখনও চোখ লাল আছে। আসিফ, নাহিদ, মাহফুজ এরা বিগত ২-৩ মাস ২-৩ ঘন্টা করে ঘুম পাড়িয়েছেন। এত পরিশ্রম করে এরা, এর মধ্যে দিয়েও এরা এত কিছু ঘটনা মনে রেখেছে এবং তা সাবলীলভাবে উপস্থাপন করেছে। এদের দ্বারা এত কিছু সম্ভব। আমি মনে করি যে এরা আরও বেশ ১০-১৫ বছর ক্ষমতায় থাকুক। এদিকে মুখ দিয়ে বাবা বাবা বলতে বলতে যে ফ্যানটা তৈরি করেছেন এবং এই প্রশংসায় ভাসিয়েছেন, যা অত্যন্ত দৃষ্টিকটু। তিনি এমনইভাবে বছর কয়েক আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী নিয়েও নিজেকে জলে নিমজ্জিত করেছিলেন, প্রশংসায় ভাসিয়েছিলেন, ডুবিয়েছিলেন, তৈল মর্দনে ব্যস্ত ছিলেন। তিনি বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী পড়ে বেশ ৪-৫ জায়গায় কেঁদেছেন। তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন যে তিনি এই অসমাপ্ত আত্মজীবনী মানুষকে পড়ার সুযোগ করে দিয়েছে। তিনি বঙ্গবন্ধুকে এই স্বাধীনতার বিকল্প হিসেবে আর কাউকেই দেখেননি এবং বলেছেন যে ১৯৬৬ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর এই বিপ্লবী জীবনের মধ্যে কোনো ভুল ছিল না। কত প্রশংসা! এমন হস্তমৈথুন করলে, এমন তৈলমর্দন করলে যে কোনো পুরুষের পুরুষাঙ্গ দাঁড়িয়ে যাবে। এমন প্রশংসা ভাসালে যে কেউ তাকে রাষ্ট্রীয় বিভিন্ন মর্যাদায় অধিষ্ঠিত করবে। এই আসিফ নজরুল কালে কালে যুগে যুগে সময়ের প্রেক্ষিতে একজন চাটুকার ব্যক্তি। তিনি নিজের সুবিধা গ্রহণের জন্য যখন যেদিকে হাল ধরার সেদিকেই তিনি হাল ধরেন। এই সুশীল নাগরিক, তিনি অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন। এখন পর্যন্ত তার সবচাইতে বড় বলার ভুল যে উল্লেখযোগ্য বাক্য, এদেশে ২৬ লক্ষ ভারতীয় কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছে। তো তিনি তো এই ক্ষমতায় ৭ মাস হলো অধিষ্ঠিত আছেন। তিনি এই ২৬ লক্ষ কর্মচারীকে কেন বের করছেন না? নাকি সেটাও একটা মানুষের প্রশংসা পাওয়ার জন্য তৈলমর্দন ছিল? তৈল মন্থন, হস্তমৈথুন যে মানুষ করতে জানে, তারা সমাজের কাছে প্রশংসিত হতে পারে, তারা আবার লাঞ্ছিত হতে পারে। এই আসিফ নজরুল আজ থেকে বছর কয়েক আগে যে কথাগুলো বলেছিল, এখন মানুষ কিন্তু আধুনিকতার যুগে সেই জিনিসগুলো আবার রিপিট করছে এবং সেখানে যখন এগুলো সামনে আসছে তখন মানুষ বলছে যে এই আসিফ নজরুল যদি আজ বেঁচে থাকতো তাহলে এই ঘটনার উৎপত্তি হতো না। এই ধর্ষণকে কেন্দ্র করেও তার অনেকগুলো স্ট্যাটাস, অনেকগুলো উক্তি আছে। সমাজে এই আসিফ নজরুলের মতো মানুষদের থেকে দূরে থাকতে হবে, তাহলেই এই রাষ্ট্র, এই দেশ অবশ্যই ভালো কিছু করার সুযোগ পাবে। তাছাড়া এই আসিফ নজরুলের মতো মানুষের কথা শুনলে অবশ্যই ওই হস্তমৈথুনের দ্বারা কিছুক্ষণ একটা পুরুষাঙ্গে দাঁড়াতে পারে, শুধু ধর্ষণ বাড়বে, তাছাড়া অন্য কোনো কিছুই বাড়বে না। আমরা আসিফ নজরুলের মতো মানুষ থেকে দূরে থাকবো।